দিস ইজ এ Redmi Note 14 5G, এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট। কিন্তু এই ডিভাইসটা অনেকে আপনারা আনঅফিশিয়াল মার্কেট থেকে 22 থেকে 23 হাজার টাকা দিয়ে চোখ বন্ধ করে কিনে নিচ্ছেন। বাট এই ডিভাইসটা শুধু খালি ভালো দিকই আছে নাকি খারাপ দিক নেই? 15 থেকে 20 দিন আগে এই ডিভাইসটা পারচেস করা হয়েছিল, বাট আমি ওই সময় রিভিউ করিনি। সো আমার কথা হচ্ছে, রিভিউ করার জন্য একটা ফোন লং টাইম ইউজ করার প্রয়োজন। ইউজ করলে বোঝা যাবে স্মার্টফোনটির পারফরমেন্স কেমন অ্যান্ড আদার্স এক্সপিরিয়েন্স কেমন। ফুল বডি প্লাস্টিক ফ্রেম অ্যান্ড এটা একটা বক্সি টাইপের ডিজাইন থাকছে, বেশ ভালো কোয়ালিটি অ্যান্ড প্লাস্টিক ইউজ করেছে তারা। সো পিছনে গ্লাসের মতো লাগলো। সো এটা হচ্ছে পলিকার্বনেটের। সো বেশ বিউটিফুল একটা ডিজাইন থাকছে, সো যেটা বেশ সবারই পছন্দ হয়ে যাবে আশা করা যায়। বিশেষ করে ক্যামেরা রাউন্ডে এদিকে বেশ লুকিং এদিক দিয়ে বেশ ভালো দেখা যায়, বাট সবার হাতে মানায়। অ্যান্ড সো সিঙ্গেল হ্যান্ড ইউজ করে বেশ ভালো একটা ফিলিং পাওয়া যায়, বাট যদিও এই কর্নার এরিয়াগুলো হাতে একটু লাগে। সো বেশ কিছুদিন ইউজ করার পর বেশ ভালোভাবে মানিয়ে নিতে পারবেন। ফোনটিতে থাকছে অ্যামোলেড প্যানেল অ্যান্ড 1 বিলিয়ন কালার সাপোর্ট অ্যান্ড 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। যেহেতু আমি একটা বিষয় খুব ভালোভাবে নোটিস করেছি, সো এই ফোনের ব্রাইটনেস আমার কাছে বেশ কম মনে হচ্ছে অ্যান্ড 1000 নিটস অনুযায়ী। সো এর থেকে আরও বেটার ব্রাইটনেস আশা করেছিলাম, বাট এই প্রাইস অনুযায়ী, সো প্রাইস অনুযায়ী একটু কনসিডার করতে হবে বেশ কিছু জায়গায়। সো যেহেতু 120 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল অ্যান্ড স্ক্রিন কিন্তু বেস্ট স্মুথ দেখতে পাচ্ছেন, একদম স্মুথ। অ্যান্ড আমরা রিফ্রেশ রেটটা যদি 120 হার্টজ 60 হার্টজ এই উপরে রাখি, সো রিফ্রেশ রেট আমাদের ডিফল্ট রয়েছে অ্যান্ড এখান থেকে চাইলে আপনারা কাস্টমাইজ করে এটা 120 হার্টজ অ্যান্ড 60 হার্টজ। 60 হার্টসে কিন্তু বেশি একটা স্মুথ পাবেন না, অ্যান্ড 120 হার্টজ তুলে রাখেন। এই ক্ষেত্রে ব্যাটারি রেন একটু বেশি করে, প্লাস ফোনের থেকে ব্যাটারি এক্সপিরিয়েন্স অ্যান্ড ব্যাটার পারফরমেন্স পাবেন। সো দেখতে পাচ্ছেন অ্যাপ ওপেনিং অ্যান্ড ক্লোজিং অ্যানিমেশন বেশ স্মুথলি। সো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বেস্ট ফাস্ট অ্যান্ড একুরেটলি আনলক করতে পারে। হাতে ঘাম থাকলে টুকটাক মিস করতে দেখেছি, বাট আমাদের কাছে ওইভাবে মিস করেনি। সো বেস্ট ফাস্ট অ্যান্ড একুরেটলি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করতে পারে। সো এটা আমরা 120 হার্টসে রেখে ইউএফও টেস্টিং করব। ইউএফওতে আমরা এর 60 FPS ক্রস হয় না, যেখানে 120 FPS অবভিয়াসলি থাকার কথা। যদি 60 FPS দেখতেছি আমরা, বাট এটা সফটওয়্যারের কারণে এটা মোস্ট প্রবাবলি এটা 120 FPS যাচ্ছে না। সো এটা একটা ব্যাড দিক বলতে পারেন। 90 FPS বা 120 FPS থাকলে আরও বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যেত ফোনটি ইউজ করে। সো এই ফোনটির অ্যাপ ওপেনিং অ্যান্ড ক্লোজিং অ্যানিমেশন বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট পেয়েছি। টাচ রেসপন্সও বেশ ভালোই পেয়েছি। ব্যাকগ্রাউন্ডে 5 থেকে 10টি অ্যাপস রেখে খুব ইজিলি ডে টু লাইফে কাজ চালিয়ে নিতে পারবেন এই স্মার্টফোনটির মাধ্যমে। সো 2K 60 FPS দিলে হালকা একটু ফ্রেম ড্রপ দেখা যায়। আমরা 1080 60 FPS দিব। সবগুলো দেখতে পাচ্ছেন HDR সাপোর্ট করে। সো সো 1080 30 FPS বেশ স্মুথ। তো আপনাদের গেমিং করার সময় একটা বিষয় খুব খারাপ লাগবে, সেটা হচ্ছে ফোনের এই সাইডটা বেশ ভালো পরিমাণে হিটিং হয় অ্যান্ড মোটামুটি 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে দেখবেন। অ্যান্ড গেমিং করার সময় কিন্তু বেশ ভালো পরিমাণে ফোনটি হিটিং হয়ে যায়। সো এটাতে আমরা বেশ ভালোভাবে গেমিং করেছি অ্যান্ড ফুল ব্রাইটনেসে প্রপার সানলাইটে গেমিং করার চেষ্টা করেছি। সো বেশি বেশি টাইম বা ওভারঅল বেশ ভালোই গেমিং করতে পারেন অ্যান্ড 60 FPS ফ্রেম থাকবে, যেহেতু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের পারফরমেন্স পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটি থেকে। সো এই ফোনটিতে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ। সো 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, যেটাতে থাকছে OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অ্যান্ড 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকছে। তারা যদি এখানে একটা আল্ট্রা ওয়াইড শুটার প্রোভাইড করতো, তাহলে বলা যেত এই বাজেটের ভিতরে বেস্ট একটা ক্যামেরা কিং স্মার্টফোন। সো যেহেতু এটাতে আল্ট্রা ওয়াইড শুটার নেই, যেহেতু একটা শুটারে একটা ক্যামেরা ঘাটতি রয়েছে, এই কারণে বলতে পারবো না যে এই ফোনটি প্রাইসের ভিতরে বেস্ট একটা ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছেন। সো ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা 2.45 অ্যাপারচার অ্যান্ড মোটামুটি ডে লাইটে বলুন লো লাইটে বলুন বেশ ভালো পরিমাণে আমাদের ফটো ডিটেলস অ্যান্ড। সো চলুন এখন নোট 45Gর এর ফ্রন্ট ক্যামেরার আউটপুটটা আপনাদের দেখাই। সো বর্তমানে রেকর্ডিং হচ্ছে তার নির্দিষ্ট মাইক্রোফোন ইউজ করে অ্যান্ড নির্দিষ্ট ক্যামেরা ইউজ করে। সো স্টেবিলাইজেশন টুকটাক হালকা পাতলা কাজ করতেছে অ্যান্ড ডাইনামিক রেঞ্জ দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে ম্যানেজ করতে পেরেছে। অ্যান্ড আমার পিছনে যে স্কাই বা আকাশটা দেখতে পাচ্ছেন, এটা বেশ কিন্তু একটু বেশ ভিভিড করার চেষ্টা করেছে, বাট সুন্দর দেখা যায়। OIS রয়েছে, সো বেশ ভালো পরিমাণে ফোনটি আপনার হাত থেকে যদি নড়ে বা ঝাঁকি খাই, বেশ ভালোভাবে স্টেবল ভিডিও করতে পারবে এই স্মার্টফোনটি। জাস্ট এখন ভিডিওটা দেখুন।
রিয়ার ক্যামেরা স্টেবিলাইজেশনটা দেখাই। সো যেহেতু ওএস রয়েছে, সো বেশ ভালো পরিমাণে ফোনে আপনার হাত থেকে যদি নড়ে বা ঝাঁকি খাই, বেশ ভালোভাবে স্টেবল ভিডিও করতে পারবে এই স্মার্টফোনটি। সো মোটামুটি স্টেবিলাইজেশনের দিক থেকে মোটামুটি ভালো ভালো স্টেবল ভিডিও করতে পারে, যেটা কিনা যদি আপনি মোটামুটি ব্লগিং করতে চান বা গাড়ির উপর থেকেও ভিডিও করতে চান, বেশ ভালোভাবে আপনাকে ক্যামেরা আউটপুট দিতে সক্ষম। সো ফটো তোলার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, সো ফটোর ক্ষেত্রে আমি এভাবে এভাবে এরকমভাবে একটা ছবি তুলে, সো দেখতে পাচ্ছেন দুইটা ছবি অলরেডি ক্লিক করে ফেলেছি। সো এই হচ্ছে ফটোর কোয়ালিটি। সো ডিটেলস মোটামুটি আমরা ভালোই পেয়েছি। সো দুটো ছবি দুটোটাই স্টেবলভাবে তুলতে পেরেছে।